আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আসমিনা কুকিং চ্যানেল প্রতিদিনের মতো আজকে একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবে। তো রেসিপিটি হচ্ছে টমেটো দিয়ে কিভাবে পরোটা তৈরি করা হয় সেটা আজকে করে দেখাবো। আমরা তো সিম্পলভাবে অনেক রকমই পরোটা খাই, আজকে টমেটো দিয়ে পরোটা করব। তার জন্য আমি 3টে টমেটো নিয়েছি। টমেটো 3টে ভালো করে সিদ্ধ করে নিয়ে আমি ব্লেন্ডারে দিয়ে টমেটোর জুস বের করে নেব। তো দেখুন বন্ধুরা, টমেটোগুলো কত সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি, একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এভাবে টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নেব, নিয়ে আমি ব্লেন্ডারে দিয়ে ভালো করে মিহি করে একদম গ্রেট করে নেব, যাতে কোনো রকম খুচি থেকে না যায়। তো এভাবে ব্লেন্ডারে দিয়ে ঘুরিয়ে নেবেন। নেওয়ার পর আমি এখানে 200 গ্রাম ময়দা নিয়েছি। এবারে একটু তেল দিয়ে নেব, দিয়ে পরিমাণ মতো লবণ দেব, দিয়ে ভালো করে ময়াম দিয়ে নেব। ময়ামটা দেওয়ার কারণে পরোটাগুলো অনেক সুন্দর খেতে হয়, খাস্তা খাস্তা ভাব থাকে এবং খুব সফট হয়। তো এভাবে ময়াম দিয়ে নেব। দিয়ে নেওয়ার পর এখানে কোনো রকম জল ছাড়াই যে টমেটোর আমি গ্রেভিটা রেখেছি এটা দিয়েই তৈরি করব, কেন এখানে জল ছাড়াই মাখতে হবে। টমেটোর জুস বলি যা কিছুই বলি না কেন, ওইটা দিয়ে ভালোভাবে মেখে নেব। তো দেখুন বন্ধুরা, আমার ময়দাটি মাখা হয়ে গিয়েছে। এবারে অল্প পরিমাণ তেল দিয়ে ভালোভাবে মেখে নিয়ে আমি কিছুটা পরিমাণ রেস্টে দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, এভাবে যত ভালো মেখে নেবেন তত ভালো পরোটা হবে, বা লুচি যাই করি না কেন যত ভালোভাবে মাখবো তত সুন্দর হবে। তো 10 মিনিট রেস্টে রাখার পর আমি এভাবে গোল গোল করে লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো খুব বড় নয়, খুব ছোট নয়, নিয়ে ভালো করে আমি বেলে নেব। এখানে গোল বা লম্বা কোনো রকমই শেপ না, এরকম করে যে কোনো একটা শেপে বেলে নেব। নিয়ে আমি এক সাইড থেকে কেটে নিয়ে অল্প হাত দিয়ে এরকমভাবে মুড়ে নেব। মুড়ে নিয়ে পুরো কুলফি আইসক্রিমের মতো মুড়ে নিয়ে এভাবে মুড়ে নিয়ে আর চেপে দেবো, দিলেই একটা গোল রাউন্ড শেপ এসে যাবে। আমি এখানে গোল গোল পরোটা করবো বলে তার জন্য গোল করে নিয়েছি। যদি চৌকো করতাম তাহলে অন্য স্টাইলে করে নিতাম। তো দেখুন বন্ধুরা, এরকম করে আমি 5টা পরোটাই একেবারে পারফেক্টভাবে তৈরি করে নিয়েছি। নিয়ে এবারে হালকা হাতে এক একটা করে গোল গোল করে বেলে নেবে। এগুলো খুব একটা দেরি হয় না এবং খুব সময়ও লাগে না, খুব অল্প সময়েই তৈরি হয়ে যায় এই পরোটাগুলো। তো দেখুন বন্ধুরা, অল্প তেলের মধ্যে এই পরোটাগুলো কত সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তো এবারে আমি একটু একটু তেল দিয়ে পরোটাগুলো ভেজে নেব। তো দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে এবং কতটা সফট হয়েছে পরোটাগুলো। আমি উল্টে পাল্টে ভালো করে সেঁকে ভেজে নেব এবং এইভাবে আমি সব কটা পরোটা ভালোভাবে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমার একটা পরোটা তৈরি হয়ে গেল। তো পরোটাগুলো আমি সব কটা ভেজে নিই। তো ভেজে নিয়ে ফিরে আসার পর দেখুন পরোটাগুলো কতটা নরম হবে এবং কত সুন্দর হবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন। তো বন্ধুরা, এই রকমভাবে বাড়িতে যদি আমরা এরকম রেসিপি তৈরি করতে পারি আমাদের খুব ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। আবারও বলছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।